ঈশ্বরের প্রতি অনন্যতা খুব প্রয়োজন রয়েছে, নিষ্ঠা খুব দরকার। শুধু দীক্ষা নিলে হবে না, শুধু ভজন করলে হবে না, সেই ঠাকুরের প্রতি নিষ্ঠাও রাখতে হবে, গোবিন্দের প্রতি নিষ্ঠা রাখতে হবে। যদি নিষ্ঠা না থাকে তাহলে কিন্তু ভগবানও তোমার দিকে তাকাবে না। ভগবান তার উপরেই কৃপা করবেন যার নিষ্ঠা একদম অনন্য রয়েছে। অনন্য মানে তাকে ছাড়া আর অন্য কাউকে যে বুঝে না, ভগবান তার উপরেই কৃপা করেন। প্রেম সে বড় রাধে। খুব মন দিয়ে শুনবে, ভগবানের সঙ্গে যুদ্ধ করতে এসেছেন কামদেব। কাম ভেবেছে আজকে মজা হবে, কেন সংসারে তো সবাইকে হারিয়েছি, আজকে গোবিন্দকে হারাবো। এই সংসারের মধ্যে কোনো পুরুষ যদি একান্তে কোনো নারীর সঙ্গে থাকে, সেখানেই তার মনের মধ্যে কাম জাগ্রত হয়ে যায় তো। একান্তে কোনো পুরুষ যদি কোনো একটা নারীর সঙ্গে থাকে, সেখানেই তার মধ্যে কাম জাগ্রত হয়ে যায়। তার জন্য শাস্ত্র বলেছে, মাত্রা স্বসা দুহিত্রা বা যথা বিবিক্তা সনো ভবেৎ বলবান ইন্দ্রিয় গ্রামো বিদ্বাংসমপি কর্ষতি। একান্তে বিবেকবান পুরুষকে মা, বোন আর নিজের কন্যার সঙ্গেও কখনো থাকতে নেই। কেন? এই ইন্দ্রিয় বহুত বলবান। এই ইন্দ্রিয় কোন সময় যে মহারাজ বুদ্ধিকে ভ্রষ্ট করে দেয়, এই সংসারের মধ্যে এটা কেউ বলতে পারবে না। স্বয়ং ব্রহ্মা পর্যন্ত কামে মহারাজ বশীভূত হয়ে গেলেন। ব্রহ্মাদিজয় সংরূঢ় দর্পকন্দর্পদর্পঃ জয়তে শ্রীপতির গোপ রাসমণ্ডলমণ্ডিতঃ। কাম ভেবেছে একটা নারীর সঙ্গ করে মহারাজ পুরুষের মধ্যে কামের জাগৃতি হয়ে যায়। আর আজকে এখানে তো অনন্ত এক থেকে এক মহারাজ সুন্দর গোপাঙ্গনাগণ রয়েছেন। গোবিন্দকে কি এখানে কাম জাগ্রত হবে না? কাম নিজের পঞ্চবাণ নিয়ে ভগবানের সঙ্গে যুদ্ধ করতে এসেছে, কিন্তু ভগবানের সঙ্গে যুদ্ধ করতে এসে যেই দিকেই তাকায় সেই দিকেই শুধু গোবিন্দই গোবিন্দ দেখতে পাচ্ছে মহারাজ। যেদিকে তাকায় সেদিকেই শুধু কৃষ্ণই কৃষ্ণ দেখতে পাচ্ছে, বুঝে উঠতে পারছে না যে কোন কৃষ্ণের উপরে বাণ চালাবো। দেখতে 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 মহারাজ গোবিন্দের সেই রূপ লাবণ্য সৌন্দর্য মহারাজ দেখতে দেখতে কি হয়েছে, কামেরও মন কৃষ্ণের প্রতি আকর্ষিত হয়ে গেছে। চড়ি গোপীর মনোরথে মন্মথ মন্মথে, নাম হয় মদন মোহন। ভগবানকে এখানে কাম মোহিত করতে এসেছিল, ভগবান উল্টো কামকে মোহিত করে দিলেন। উত্তম ভয়ন রতিপতিম রময়াঞ্চকার। মদনকে এখানে মোহন করলেন। মদন মানে কে? মদন মানে হলো কাম। খুব মন দিয়ে শুনবে কিন্তু, কামের একটি নাম হলো কি বললাম? মদন। কামের নাম কি? মদন। মদন মিত্র নয় কিন্তু, হবে না। প্রেম সে বলো রাধে রাধে। কামের নাম হলো মদন। তো এখানে ভগবান মদনকে মোহন করেছেন, তার জন্য ভগবানের নাম হলো মদন মোহন। বলিয়ে মদন মোহন লাল কি। ভগবান কামকে মোহন করে উল্টো করে ঝুলিয়ে দিয়েছে। কামকে একদম উল্টো করে ঝুলিয়ে, উত্তম ভয়ন রতিপতিম রময়াঞ্চকার, কামকে উল্টো করে দিয়েছে। তার মানে এই রাস কি? এই রাস হলো কাম বিজয়ের লীলা। কোটি কোটি গোপীদের মধ্যেও মহারাজ যেই গোবিন্দের কিঞ্চিত কাম লেশ মাত্র জাগ্রত হয় না, তিনি হলেন যোগীরাজ। তিনি হলেন যোগীরাজ। এই সংসারের মধ্যে ভগবান থেকে বড় কিন্তু যোগী আর দ্বিতীয় কেউ নেই। এই সংসারের মধ্যে যে কামকে কেউ বিজয় করতে পারেনি, জয়তি শ্রীপতির গোপরাসমণ্ডলমণ্ডিতঃ, সেই রাসের মধ্যে ভগবান সেই কামকেও উল্টো করে ঝুলিয়ে দিয়েছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। কামকে এখানে মহারাজ ঝুলিয়ে দিলেন, কিন্তু কি হয়েছে? গোপীদের অন্তরে মান ঢুকে গেল। ভগবানের ভিতরে তো ঢুকতে পারেনি, তা কোথায় গিয়ে ঢুকেছে? গোপীদের ভিতরে। গোপীদের ভিতরে মান ঢুকে গেছে। এখন যখন মান ঢুকেছে, মান ঢুকলে কি হয়? এবার অভিমান হয়ে যায়। মান ঢুকলে অভিমান হয়ে যায়। মান হলেই তো অভিমান হবে। গোপীদের মনে অভিমান হয়ে গেল কিসের? তাসাম তত সৌভগমদম ভীক্ষমানম চ কেশবঃ প্রশমায় প্রসাদায় তত্রৈবান্তরধীয়ত।
গোপীদের মনে অভিমান হয়ে গেল এই সংসারের মধ্যে আমরাই শ্রেষ্ঠ। কেন? ভগবান সবকিছু ছেড়ে দিয়ে দেখো একমাত্র আমাদের সঙ্গে দিব্য নীলা বিলাসে মত্ত হয়ে রয়েছে। ভগবান দেখলেন এইখানে তো কাজ খারাপ হয়ে গেল, যেখানে অভিমান থাকে সেখানে আমি আর থাকতে পারি না। ভগবান সঙ্গে সঙ্গে অন্তর্ধ্যান হয়ে গেলেন। অন্তর্হিতে ভগবতী সহসৈব ব্রজাঙ্গনা আতপ্যস্তমচক্ষাণঃ করণ্যয়বయూথপম। এটাই হলো কলির স্বভাব। কলির সামনে কেউ যদি সৎসঙ্গ করে, সৎ পথে চলে, তখন কলি তাকে বাধা দেওয়ার জন্য হাজারো রাস্তা তৈরি করে দেয়। প্রেম সে বলো, কলি তাকে অনেক রকমের বাধা দেয়। কেন? কলি চায় না যে এখানে কেউ সৎসঙ্গ করুক, হরিনাম করুক, কেউ সৎ পথে চলুক। কেন? কলি চায় সবাই যেন আমার মতন হয়ে যায়। কলি চায় সবাই আমার মতন হয়ে যায়। মনে রাখবে, যে যেমন সে সবাইকে তেমনই বানাতে চায়। প্রেম সে বলো। যে দুষ্ট হবে সে চাইবে সবাই দুষ্ট হোক, যে শিষ্ট হবে সে চাইবে সবাই শিষ্ট হোক, যে সাধু হবে সে চাইবে সবাই সাধু হোক, যে বৈষ্ণব হবে সে চাইবে সবাই বৈষ্ণব হোক। যে যেমন, জैसा रंग वैसा ढंग। প্রেম সে বলো। যে যেমন সে সবাইকে তেমনই বানাতে চায়। তা কলি নিজে ধূর্ত, তার জন্য সবাইকে ধূর্ত বানাতে চায়। তা কলি কি করে? সৎ মানুষকে, এই সংসারে যারা সৎ পথে চলছে তাদেরকে অনেক রকমের বাধা দেয়। আগে প্রলোভন দেয়, আগে অর্থ দেয়, সম্পত্তি দেয়, যশ দেয়, বৈভব দেয়। অর্থ, সম্পত্তি, যশ, বৈভব পেয়েও যদি কেউ রাস্তা থেকে না ভটকে যায়, কেউ যদি তাও নিজের সৎ মার্গ, সৎ পথ ছাড়লো না, তবে গিয়ে তার অনেক কিছু হরণ করে নেয়। তখন তার অনেক কিছু হরণ করবে, তার মান হরণ করবে, সম্মান হরণ করবে, সংসারের মধ্যে, সমাজের মধ্যে তখন তাকে কলঙ্ক দেবে, আঘাত দেবে। তাতেও যদি সে নিজের রাস্তা না ছাড়ে, তখন তার স্ত্রী, পুত্র, স্বামী কিছু না কিছু হরণ করে নেবে, কষ্ট দিতেই থাকবে। কিন্তু মনে রাখবে, কলি যতই কষ্ট দেখ, সেই কষ্টকে সহ্য করার জন্য সামর্থ্য ভগবান সবসময় দিতে থাকবে। তার জন্য ভগবানের চরণ ধরে রাখবে। একটা কথা বলেন না, কষ্ট যদি দাও প্রভু, শক্তি দিও সইবার। প্রেম সে বলো। দুনিয়ার কাজ হলো কষ্ট দেওয়া, গোবিন্দের কাজ হলো সেই কষ্টকে সহ্য করার সামর্থ্য দেওয়া। যার উপরে গোবিন্দের কৃপা রয়েছে, ঠাকুরের কৃপা রয়েছে, কলি যতই চেষ্টা করুক, কলির জীব যতই চেষ্টা করুক, তবু তাকে কখনো নড়াতে পারবে না। পরীক্ষিত মহারাজ বললেন, বেরিয়ে যাও আমার রাজ্যের থেকে। আমার রাজ্যের মধ্যে তুমি এরকম দুরাচার করবে, বেরো। কলি বললেন, যাবো কোথায়? এখন তো আমার টাইম চলছে, আমার সময় চলছে, তোমার সময় কি করে? বলে, যেদিন থেকে ভগবান এই ধরাধাম পরিত্যাগ করেছেন, মন দিয়ে শুনবে, यदा मुकुंदो क्ष्मां त्यक्त्वा स्वपदं गतः तद्दिनात् कलिरायातः सर्वसाधन बाधकः। ভগবান যে সময় এই ধরাধাম পরিত্যাগ করেছেন, সেই সময় থেকেই কলির সময় আরম্ভ হয়েছে, কলিযুগ শুরু হয়েছে। তা কলি বললেন, এখন আমার টাইম চলছে, আমাকে থাকার জন্য জায়গা দেন। কোথাও তো আমাকে থাকার জায়গা দিতে হবে। পরীক্ষিত বললেন, ঠিক আছে, যাও, তুমি 4টা জায়গায় নিবাস করবে। কি কি? দ্যুতম পানম স্ত্রীহ সোনা যত্র ধর্মাশ্চতুর্বেদঃ। দ্যুত মানে জুয়া, যেখানে জুয়া খেলা হয় সেখানে কলির বাস হবে। পানম, যেখানে মদ্যপান হয় সেখানে কলির বাস হবে। স্ত্রীহ, যেখানে পরস্ত্রী গমন হয় সেখানে কলির বাস হবে। সুনা, যেখানে হিংসা হয় সেখানে কলির বাস হবে। কলি বললেন, 4টি জায়গা দিলেন, 4টা খারাপ দিয়েছেন, একটি কোনো ভালো জায়গা তো দেন। পরীক্ষিত বললেন, ঠিক আছে, যাও। পুনশ্চয়াচমানায় জাতরূপমদাৎ প্রভু। আবার যখন চেয়েছেন তখন তাকে 5ম স্থান দিলেন। কিসের মধ্যে? রূপ মানে সোনার মধ্যে। স্বর্ণ মানে অর্থ। কলি তো একদম শুনেই জি আনন্দে ভরে গেছে, সোনার মধ্যে জায়গা পেয়েছে, এবার তো ঘাড়ে উঠে বসবো, মাথায় উঠে বসবো। পরীক্ষিত বললেন, সাবধান, কোন সোনা? যেটা 2 নম্বরের কামাই হবে, অনীতি অন্যায়গত হবে, তার মধ্যে
তোমার বাস হবে। 1 নম্বরের কামাই নীতিগত যেটা অর্জন হবে তার মধ্যে কলির বাস থাকবে না। প্রেম সে বলো। কলিকে দমন করলেন, ধর্ম পৃথিবী রক্ষা করলেন। একদিন পরীক্ষিত মহারাজ শিকার খেলতে বনে গেছেন। শিকার করতে করতে খুব ক্ষুধা পিপাসা লেগেছে। মৃগানুগতঃ শ্রান্তঃ ক্ষুদিতা স্তৃষিত বৃষম। প্রেম সে বলো। এখন জল খুঁজতে খুঁজতে মহারাজ এক ঋষির আশ্রমে পৌঁছে গেছেন। ঋষির নাম হলো শমিক মুনি। শমিক ঋষির আশ্রমে গিয়ে সেখানে দেখছেন যে ঋষি তপস্যায় বসে আছে, সাধনায় বসে আছে। তিনি জল যাচনা করলেন, কিন্তু ঋষি এমন মগ্ন হয়ে রয়েছেন তিনি শুনতে পায়নি। রাজা ক্রুদ্ধ হয়ে গেলেন, রাগ উঠল। ক্রোধের কারণে সেখানে একটি মৃত সর্প ছিল, সেই মৃত সর্পকে নিয়ে ঋষির গলায় ফেলে দিয়ে চলে গেলেন। রাজ্যের মধ্যে এসে যখন তিনি স্নান ধ্যান করে ঠাকুরের সামনে বসেছেন, পূর্ব স্মৃতি ফিরে আসলো। লজ্জায় পড়ে গেলেন, আত্মগ্লানি হয়ে গেল। ছি ছি ছি, কত বড় অপরাধ করেছে। এক ঋষির গলায়, ব্রাহ্মণের গলায় মৃত সর্প ফেলে এসেছি, নিশ্চয়ই আমাকে তার ফল ভোগ করতে হবে। দেখুন, অপরাধ সবার দ্বারাই হয়। এই সংসারে এমন কেউ নেই যার দ্বারা অপরাধ হয় না। কেউ আছে বলতে পারবে যার দ্বারা অপরাধ হয়নি? এমন কেউ আছে যে একদম নিষ্পাপ, আমরা জীবনে কোনো পাপই করিনি, ধোয়া তুলসী পাতা? কেউ আছে কি? কেউ নেই। আমরা সবাই জীবনের মধ্যে কিছু না কিছু পাপ করেছি, করছি। এরকম নয় যে আমরা আর করব না। আমরা অত ভালো লোক নই। প্রেম সে বলো, তাই তো? করেছি, করছি, আর আগেও হয়তো কিছু না কিছু আমাদের দ্বারা পাপ হবেই হবে। কিন্তু মনে রাখবে, পাপ হলে, অপরাধ হলে কেউ যদি সেটাকে স্বীকার করে, স্বীকার করে যদি তার অনুশোচনা করে, বলে যা হয়েছে এই কাজ আর আমি দ্বিতীয়বার করব না, সেখানে কিন্তু তার প্রায়শ্চিত্ত হয়ে যায়। তখন তার সাজা অনেক কমে যায়। সাজা তো পাবে, এটা মনে করবেন না যে আমি স্বীকার করে নিলাম, অনুশোচনা করে নিলাম, তখন সাজা থেকে বেঁচে যাব। না 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 না, ভগবান কে ঘর মে দের হ্যায়, আঁধের নেই হ্যায়। মনে রাখবে, সাজা তো পাবে, এটা তো 100% গ্যারান্টি, ফুল গ্যারান্টেড। আপনি যা করেছেন তার ফল আপনাকে ভোগ করতে হবে, কিন্তু সাজা হয়তো একটু বেশি ছিল, এটা একটু কম হয়ে যাবে। হয়তো আপনার মাথা কাটা লেখা ছিল, ভগবান আঙ্গুল কেটেই আপনাকে ওখানে ডিসমিস করে দেবে। প্রেম সে বলো। হ্যাঁ, যেরকম জজ সাজা দেয় না কোর্টের মধ্যে, সাজা যদি হয় মৃত্যুর সাজা, মৃত্যুর সাজাটাকে কিছু যদি দয়া হলো, তা দয়া করে কি হয়, বলে যাবজ্জীবন করে দাও, তাই তো? কার যাবজ্জীবনের সাজা আছে? জজ দেখলো যে না, পরিস্থিতি কিছু আলাদা ছিল, ভুল তো হয়েছে, পাপ তো হয়েছে, চলো তাকে একটা কাজ করো, 10 বছরের সাজা দিয়ে দাও। হয়তো ন্যায়াধীশ যদি চায়, তো ন্যায়াধীশ দয়ার উপরে তার অনেক সাজা কম করতে পারে। এর একটা নিয়ম, এটা আমাদের এখানকার কানুন। ভগবানের কানুনের মধ্যে তো অনেক কিছুই আছে, সেখানেও ভগবান ফিক্স করে রেখেছেন। প্রেম সে বলো, হয়তো তোমার জন্য অনেক বড় সাজা ছিল, কিন্তু ভগবান সেটাকে অনেক কম করে দেবে। এদিকে কি হয়েছে, শমীক ঋষির পুত্র সিংহী ঋষি, সিংহী ঋষি যখনই জানলেন বাবার গলায় কেউ মৃতসর্প ফেলে গেছে, তিনি তখনই ক্রুদ্ধ হয়ে কৌশিকী নদীর জল হাতে নিয়ে সংকল্প করে অভিশাপ দিয়ে দিলেন। ইতি লঙ্ঘিত মর্যাদম দক্ষকম সপ্তমে হনি দংশতি স্ম কুলাঙ্গারম নোদিতো মে ততদ্রুহম। যে নিজের মর্যাদা উল্লঙ্ঘন করে আমার পিতার গলায় মৃতসর্প ফেলে গেছে, আমি অভিশাপ দিচ্ছি, আজ থেকে 7ম দিনে তক্ষক সর্পের দংশনে তার মৃত্যু হয়ে যাবে। শমীক ঋষি শুনেই সঙ্গে সঙ্গে খুব দুঃখী হলেন, পুত্রকে বোঝালেন, বলে এটা ঠিক হয়নি, চলো যা হওয়ার হয়ে গেছে, রাজার কাছে খবর পাঠাতে হবে, রাজা যেন অতি শীঘ্রই নিজের মুক্তির কোনো উপায় করে নেয়। এই বিচার করে তিনি এক ব্রাহ্মণকে পাঠালেন। ব্রাহ্মণ গিয়ে রাজার কাছে খবর দিলেন, মহারাজ, শমীক ঋষির পুত্র সিংহী ঋষি আপনাকে অভিশাপ দিয়েছে, আজ থেকে 7ম দিনে তক্ষক সর্পের দংশনে আপনার মৃত্যু হবে, সুতরাং আপনি নিজের মুক্তির কোনো উপায় করে নেন। পরীক্ষিত শুনেই ব্রাহ্মণকে খুব ধনধান্য দিয়ে বিদায় করলেন। সমস্ত সব বেদজ্ঞ ব্রাহ্মণদেরকে ডাকিয়েছেন, যারা শাস্ত্রগ্রন্থ ইত্যাদি নিয়ে সবসময় চর্চা করেন, তাদের সামনে প্রার্থনা করলেন, বলে এখন তো আমার 7 দিনের সময় বাকি আছে, 7 দিনে আমার কি করে উদ্ধার হতে পারে, কি করে মঙ্গল হতে পারে, কৃপা করে আপনারা বলুন। কেউ কোনো উত্তর দিতে পারেনি।
7 দিনে কি করে মুক্তি সম্ভব? 7 দিনে কি করে উদ্ধার? মানুষ শত শত বছর, হাজার হাজার বছর তপস্যা করে, যজ্ঞ করে, দান ধর্ম করে, পুণ্য করে, সাধনা করে, তখন গিয়ে কোনো সময় যদি তার উদ্ধার হয়। কেউ যখন কোনো উত্তর দিতে পারেনি, তখন পরীক্ষিত কি করলেন? নিজের পুত্রকে রাজগদ্দি দিয়ে অনশন ব্রত নিয়ে তিনি গঙ্গার তটে এসে বসে গেলেন। ভিড় লেগে গেছে চারদিক দিয়ে। লোকম পরম বিরজস্কম বিশোকম ইয়াশ্বৎপয়ম ভাগবত প্রধান। যারা পরম ভক্ত তারাও সব এসে পরীক্ষিতকে ঘিরে চারদিক দিয়ে এবার বসে আছেন, সব শান্ত হয়ে আছেন। কেন? রাজার মৃত্যু আসছে, সবাই দেখতে চায় পরীক্ষিতের মৃত্যু কিভাবে হবে। পরীক্ষিত বসে বসে ভগবানকে স্মরণ করছেন, প্রভু তুমি কোন রাস্তা দেখাও। এই সংসারে যখন দেখবে আর কোন রাস্তা দেখতে পাচ্ছ না, তখন একটি রাস্তা আছে, আর সেটা হলো হরিনাম। তখন ভগবানকে ডাকে। ডাক্তারও দেখবে যখন কিছু করতে পারে না, তখন বলে এখন তো ভগবানই বাঁচাতে পারে, ভগবানকে ডাকো, তাই না? বলো। পরীক্ষিত ভগবানকে স্মরণ করছেন, দেখতে দেখতে হঠাৎ করে তত্রা ভগবদ ভগবান ব্যাসপুত্র यदृच्छया गामटमानो नपेक्ष अलक्षलिंगो निजलावतुष्टो वृतश्च बालैरवधूतवेश। সামনে দেখছেন স্বয়ং ব্যাস নন্দন শ্রী সুখদেব প্রভু একদম অবধূত রূপ ধারণ করে সম্মুখে এসে উপস্থিত হলেন। সবাই জয় জয়কার করতে লেগেছেন, বলিয়ে সুখদেব ভগবান কি। দিগম্বরম বক্র বিকীর্ণ কেশম প্রলম্ব বাহুম সমরোত্তমাভম। আহা, সুখদেব প্রভু একদম দিগম্বর, শরীরের মধ্যে কোনো কাপড় নেই, কোনো বস্ত্র নেই। শ্যামম সদাপিচ্চ বয়ঙ্গ লক্ষ্ম্যা, শরীরের রং কিরকম? একদম শ্যাম বর্ণ। আসলে সুখদেবকে সুখদেব অন্য কেউ নয়, স্বয়ং নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণই হলেন সুখদেব। নন্দনন্দন রূপস্তু শ্রী শুক ভগবান ঋষি। স্কন্দ পুরাণে বলা হয়েছে সুখদেব অন্য কেউ নয়, স্বয়ং নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণই সুখদেব হয়ে এসেছেন। সুখদেব প্রভুকে দেখে সবাই চরণে দণ্ডবত প্রণাম করলেন। পরীক্ষিত সুখদেব প্রভুকে উচ্চ আসনে বসিয়ে অর্চন করলেন। সুখদেব প্রভুর চরণে জিজ্ঞাসা করেছেন, প্রশ্ন করলেন। কি প্রশ্ন করেছেন? আতঃ পৃচ্ছামি সংসিদ্ধিম যোগিনাম পরমং গুরুম পুরুষস্যেহ যৎকার্যং ম্রিয়মাণস্য সর্বথা। গুরুদেব, এই সংসারে যে জীব মরণাসন্ন, তাকে নিজের মুক্তির জন্য কি করা উচিত? যৎ শ্রোতব্যম অথো জপ্যম যৎ কর্তব্যম নৃভে প্রভো স্মর্তব্যম ভজনীয়ম বা ব্রূহি যদ্বা বিপর্যয়ম। কার ভজন করবে, কার চিন্তন করবে, কার স্মরণ করবে? সুখদেব প্রভু সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছেন। কালকে আমরা পাঠে শুনছিলাম না, সুখদেব প্রভু কোনো মঙ্গলাচরণ করেননি, কিছু করেননি, একদম ডাইরেক্ট অপারেশন স্টার্ট। কেন বলে? পেশেন্ট ইজ ইন ভেরি সিরিয়াস কন্ডিশন। একদম পরীক্ষিত মরণাসন্ন। সোজা প্রশ্ন করেছেন, যে জীব মরণাসন্ন তাকে কি করা উচিত? সুখদেব প্রভু বললেন, ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করা উচিত। কিভাবে? বলে, তোমার কাছে 7 দিনের সময় আছে। এই সংসারে মানুষ তো এটাও জানে না যে 5 মিনিট পরে আমি থাকবো কি, কোনো গ্যারান্টি আছে? এই সংসারের মধ্যে কেউ এটাও জানে না এখন আছি, 5 মিনিট পরে থাকবো কি। রাত্রে ঘুমিয়েছি, সকালে উঠবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। আমি কলকাতায় পাঠ করতে গেছি, নিউ টাউনে, হয়তো অনেকে লাইভে দেখেছে হবে। আচ্ছা, এখানে লাইভ কে কে দেখে পাঠ? হাত উপরে করতে দেখি। আচ্ছা, প্রেম সে বলো। যারা এখনো পর্যন্ত বুঝতে পারছে না যে লাইভ কোথায় হচ্ছে, কোন চ্যানেলে হচ্ছে, তারা ঘরে গিয়ে গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি যখন টাইপ করবেন তখন এই পাঠ লাইভ শুনতে পাবেন ঘরের মধ্যে। আর যেখানে যেখানে পাঠ হয় প্রত্যেকটি পাঠ আপনারা ঘরে বসে লাইভ শ্রবণ করতে পারবেন। ওখানে আমি একটা ঘটনা শুনলাম, যে বাড়িতে আমি ছিলাম পাশের বাড়িতেই, বলো এখানে সেই বাড়ির ছেলে গাড়ি চালাতো, রাত্রেবেলা গাড়ি টাড়ি চালিয়ে এসেছে, আরামসে খেয়ে দিয়ে ঘুমিয়েছে, সকালে আর ঘুম থেকে ওঠেনি। ঘুমের মধ্যেই তার হার্ট অ্যাটাক হয়ে গেছে ঘুমের মধ্যে, কেউ বুঝতেও পারে। যতক্ষণে ডাকছে, যখন উঠছে না, সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স নিয়ে এসেছে, নিয়ে গেছে।
ডাক্তার ডিক্লেয়ার করে দিয়েছেন। কোনো ভরসা আছে জীবনে? ঘুমিয়েছি, সকালে ঘুম থেকে উঠবো তারও কোনো গ্যারান্টি নেই। কিসের অভিমান নিয়ে বসে আছি আমরা? ओरे माटी के पुतले ना इठला के चल, तेरे जीवन का कोई भरोसा नहीं। बूंद पानी की पड़ते ही गल जाएगा, कच्चे बर्तन का कोई भरोसा नहीं। কোনো ভরসা নেই। তার জন্য মনে রাখবে 7 দিনের আমাদের কাছে সময় আছে। এই 7 দিন আমরা সংসারের শ্রেষ্ঠ কথা শ্রবণ করব। কি বলে? ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সংহিতম অধীতবান দ্বাপরাদো পিতৃদ্বৈপায়নাদঃ। তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। কেন? এই জীবনের কোনো ভরসা নেই। তার জন্য যা সময় আছে সেটা ঠাকুরের কাজে লাগিয়ে নাও, ঠাকুরের কথা শুনতে লাগে। क्या भरोसा है इस जिंदगी का, साथ देती नहीं ये किसी। खूब सुंदर भाव। ओ क्या भरोसा है इस जिंदगी का, साथ देती नहीं ये किसी का। क्या भरोसा है इस जिंदगी का, साथ देती नहीं किसी का। क्या भरोसा है इस जिंदगी का, साथ देती नहीं ये किसी का। क्या भरोसा है इस जिंदगी का, साथ देती नहीं किसी का। किसी का साथ देती नहीं ये किसी का, किसी का साथ देती नहीं किसी का, किसी का साथ देती नहीं किसी का। सवाई दोनों हाथ तुले ताली सेवा करे हरि रुक जाएगी चलते चलते, क्षमा बुझ जाएगी जलते जलते। श्वास रुक जाएगी चलते चलते, क्षमा बुझ जाएगी जलते जलते। श्वास रुक जाएगी चलते चलते, क्षमा बुझ जाएगी जलते जलते। श्वास रुक जाएगी चलते चलते, क्षमा बुझ जाएगी जलते जलते। दम निकल जाएगा रोशनी का, दम निकल जाएगा रोशनी का। साथ देती नहीं ये किसी का, किसी का साथ देती नहीं ये किसी का, किसी का साथ देती नहीं किसी का। हरि दोनों हाथ दिए ताली सेवा। दुनिया है हकीकत पुरानी, चल के रुकना है इसकी रवानी। दुनिया है हकीकत
हकीकत पुरानी, चल कर रुकना है इसकी रवानी। दुनिया है हकीकत पुरानी, चल के रुकना है इसकी रवानी। दुनिया है हकीकत पुरानी, चल के रुकना है इसकी रवानी। फर्ज पूरा करो जिंदगी का, फर्ज पूरा करो जिंदगी का। साथ देती नहीं ये किसी का साथ देती नहीं किसी का, साथ देती नहीं ये किसी का। क्या भरोसा है इस जिंदगी का, क्या भरोसा है इस जिंदगी का। साथ देती नहीं ये किसी का साथ देती नहीं ये किसी का। साथ देती नहीं किसी का साथ देती नहीं किसी का साथ देती नहीं। क्या भरोसा है, क्या भरोसा, क्या भरोसा है, क्या भरोसा है, क्या भरोसा है, क्या भरोसा है, क्या भरोसा है। बोलिए भक्त वत्सल भगवान की।